বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। এমডি টেইলার্স অ্যান্ড সার্ভিসিংয়ের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে এই ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, এই মেশিনটির অনেক সমস্যা ছিল, তা আমরা সমাধান করেছি। আপনাদেরকে দেখাবো সেলাই খারাপ হলে তার কি সমাধান। এই সমাধান আমি আপনাদের দেব। আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি শিখতে পারবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা ভিডিওটি শুরু করি। আপনারা দেখুন, আমরা প্রথমে সেলাই করে দেখি সেলাইগুলো কেমন হচ্ছে, আর সেলাই কেমন হয় সে আজকে আমরা সমাধান দেব। খারাপ সেলাই কিভাবে আমরা সমাধান করতে পারি। আচ্ছা, এই যে সেলাইটে এক পাশে ভালো এক পাশে খারাপ, তো আমরা সমাধান করব। দেখুন, সেলাই ভালো করার উপায় আজকে আমি দেখাবো। কি কারণে সেলাই খারাপ হয়। নিচে সুতা টান দেয়, উপরে সেলাই ভালো হয়, নিচে সেলাই খারাপ হয়। এই যে দেখেন, আমি এটা সেলাই করতেছি, সেলাই করলাম, দেখেন এই পাশে ঠিক আছে, এই পাশে দেখেন এই পাশে সেলাই খারাপ হয়ে গেছে। দেখেন সেলাই খারাপ হয়ে গেছে, কারণ এটা আমার সমাধান করব। সমাধান করব কীভাবে আপনারা খেয়াল করুন। আজকের ভিডিও দেখে আপনারা আপনাদের মেশিনের সমস্যার সমাধান করতে পারবেন সেলাই সম্পর্কে। এই যে আমাদের এখানে টান মারছিল নিচের সেলাইটা, নিচের ববিন কেসের সুতে টান মারছে। এবার আমরা এটি টাইট দিয়ে দেব, কারণ যদি ববিন কেস যদি সুতা টান দেয় বেশি, তাহলে নিচের দিকে দিয়ে বেশি সুতা চলে যাবে। আর যদি উপরে যদি আমাদের ডিশের সুতা যদি টান বেশি দেয়, তাহলে উপরে সুতা চলে যাবে বেশি। তখন আমরা টাইট দিয়ে দিলাম। এখন আরেকটি সেলাই করে দেখি। যতক্ষণ না সেলাই এক সমান না হবে, অ্যাডজাস্ট না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা উপর অথবা নিচ একটা টাইট দিয়ে দেব। এই যে মোটামুটি সমাধান হতেছে, আমরা আরও একটু টাইট দিয়ে দিই। তো বন্ধুরা দেখুন, এই যে ববিন কেসের এই নাটটি টাইট বেশি আছে, যার ফলে সুতেটি সহজে বাইর হতে চায় না, ইজিভাবে বাইর হতে চায় না, অনেক কষ্ট করে টান দিতে হয়। তা আমরা এই নাটটিকে আগে একটু লুজ দিয়ে দেব, যাতে সুতাটা ইজিভাবে বাইর হয়। এই যে এখন যেহেতু ববিন কেস বেশি সুতা টান দেয়, সেহেতু ববিন কেসের সুতা যেন ইজিভাবে ছাড়ে, সেই কাজটি আমরা করতেছি। এই দেখেন এখন ইজিভাবে সুতাটি বার হয়ে আসে। তো এখন আমরা আবার টেস্ট করে দেখি কি অবস্থা। তো বন্ধুরা দেখেন, এই যে এখন সেলাই ঠিক আছে। ববিনের সুতা এবং ডিশের সুতা এক সমানভাবে টানতেছে, যার ফলে কোনো সাইডে দেখা যাচ্ছে না। তাই এইখানে দেখেন এখানে একটু টান মারছে উপরে, মানে আমাদের ডিশের সুতা টান মারছে। আমরা একটু হালকা ঢিল দিয়ে দেবো, নাটটি একটু ঢিল দেবো, তাহলে আবার সমাধান। আমি আবার দেখাচ্ছি, আপনারা দেখুন, আরেকটি সেলাই করে দেখাই। তাহলে আজকের বিষয়টি হচ্ছে যে সেলাই খারাপ হলে তার করণীয়টা কি, আমি আজকের এই ভিডিওতে দেখাচ্ছি। এই যে দেখুন, আলহামদুলিল্লাহ সেলাই এখন সুন্দর হয়ে গেছে, কোনো সমস্যা নাই। আর একটি সেলাই করে দেখাই।
যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেন এবং বেল আইকনে ক্লিক করেন। আমার আরও অন্যান্য ভিডিও আছে, আপনারা দেখতে পারবেন। এই যে দেখেন সমাধান হয়ে গেছে। তাহলে আমার পরামর্শটি হচ্ছে যে যদি ববিনের সুতা টান মারে বেশি, যার ফলে সুতার নিচে অনেক দেড়বা দেবড়ি হয়ে যায় এখানে, তাহলে আপনার এখানে টাইট দেবেন। আর যদি এখানে টাইট বেশি হয়, যদি ববিনে ঢিল হয় নাট, তাহলে আপনার কী করবেন, এখানে ঢিল দেবেন, হয় নিচের ববিন কেসের নাট টাইট দেবেন। যেমনি হোক আপনারা দুটির মেজারমেন্ট নাট টাইট বা সুতার টান যেটা থাকে এটা যেন সমান হয়, আপনারা এটা লক্ষ্য করে কাজ করবেন, ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, আর বেশি কিছু নাই এই জায়গায়, আজকের বিষয় এটুকু ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।